আজবের চাকরি ইমামতি, কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা মসজিদ। ইমামের বেতন মাত্র ৮,০০০ টাকা। ইমাম নিয়োগ দেওয়ার জন্য মসজিদে ইন্টারভিউয়ের আয়োজন করা হলো। ইসলামী ফাউন্ডেশন থেকে আলেমদের নিয়ে আসা হলো ইন্টারভিউ নিতে। এই নিয়ে বাজেট হলো প্রায় ৮০,০০০ টাকা। প্রায় ১৫০ আলেম থেকে বাছাই করে রাখা হলো যোগ্যতা সম্পন্ন একজন আলেমকে। মাশাআল্লাহ, তিনি হাফেজ মাওলানা মুফতি। পোস্টারে এর আগে অনেক শর্তও জুড়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে হাফেজ মাওলানা মুফতি হওয়া ছিল অন্যতম শর্ত। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের মাসিক হাদিয়া নির্ধারণ করা হলো ৭,০০০ টাকা। এই বেতনেই চলছিল ইমাম সাহেবের দিন। হঠাৎ একদিন ইমাম সাহেব বললেন, আমাদের একটা মিম্বর লাগবে, যেটায় দাঁড়িয়ে সুন্দর করে খুতবা দেওয়া যায়। মাশাআল্লাহ, এক সপ্তাহের মধ্যেই ১.৫ লাখ টাকার বাজেটে মিম্বর চলে আসলো। অন্য আরেক জুমায় আবার জানানো হলো মসজিদের মাইকের সমস্যা। এটাও হয়ে আসলো সপ্তাহের ভেতরেই। এভাবে প্রতি জুমায় বড় কোনো বাজেট ঘোষণা করা হয়, সপ্তাহের ভেতরেই সেটা সম্পন্ন হয়ে যায়। কিন্তু ইমাম সাহেবের বেতনের কোনো পরিবর্তন হয় না, সেই ৭,০০০ টাকাই। এভাবেই চলতে চলতে ইমাম সাহেবের বয়স বেড়ে কালো দাড়ি সাদা হলো। পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকলো, কিন্তু তার বেতন সেই ৭,০০০-ই। তবে হ্যাঁ, অনেকদিন ইমামতি করার ফলে একটু দয়া দেখে বাড়ানো হলো ১,০০০ টাকা। মসজিদও কিছুটা পুরনো হলো। এদিকে পাশের মহল্লায় ৫ কোটি টাকা বাজেটে ৩ গম্বুজের মসজিদ নির্মাণ করা হলো। এবার এই মহল্লার মানুষ বাজেট দিল ১০ কোটি টাকা ৬ গম্বুজের মসজিদ বানাতে। অল্প দিনের কাজ সম্পন্ন হলো, সুদর্শন একটি মসজিদ হয়ে গেল। কিন্তু ইমাম সাহেবের রুম এখনো সেই প্রস্রাবখানার সিঁড়ির নিচেই আছে। স্টিলের জানালা মরিচা ধরে কিছুটা ভেঙে পড়ে আছে। হার্ডবোর্ড দিয়ে কোনো মতে আটকে রাখা হয়েছে তুফান থেকে বাঁচাতে। মসজিদে এক একটা ঝাড়বাতি লাগানো হলো ১.৫ লাখ টাকা করে, কিন্তু ইমাম সাহেবের রুমে ১০০ টাকার বাল্ব এখনো নিভু নিভু করছে। মসজিদে এসির এক একটার অনেক দাম, কিন্তু ইমাম সাহেবের রুমে ২০ বছরের পুরনো ফ্যান এখনো ঘ্যানর ঘ্যানর করছে। মসজিদের প্রস্রাবখানার ফ্লোরও মোজাইক করা, কিন্তু ইমাম সাহেবের রুমের ফ্লোরের কথা আর নাই বললাম। এভাবেই ৮,০০০ টাকার বেতনে শেষ হলো ইমাম সাহেবের জীবন। মসজিদ কমিটি তার মৃত্যুতে শোক প্রকাশ করলো। শত ব্যস্ততার কারণে জানাজায় অংশ নিতে পারলেন না মসজিদ কমিটির অনেকেই। এদিকে আবারও মসজিদে ইমাম নিয়োগ ঘোষণা করা হলো, আর সবাই ভুলে গেল ৮,০০০ টাকার ইমাম সাহেবের কথা। এত সব কিছুর পরে ইমাম সাহেবের মুখ বন্ধ, কারণ তিনি যে ইমাম, আলেম মানুষ, তাই কিছুই যেন বলার নেই, বলতে নেই। যে ইমাম সাহেব তাদের বাপ দাদার বিয়ে পড়ালো, বাপ দাদাদের জানাজা পড়ালো, দাফন করালো, প্রতি নামাজের পর জিন্দা মুর্দার জন্য দোয়া করলো, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করলো, সেই ইমামের পরিবারের জন্য তারা কিছুই করতে পারলো না। তার পরিবার কেমন আছে সেই খোঁজ নেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না। তবু দিন শেষে তারাও মানুষ, সমাজের অবহেলিত একটি দল। এই জাতি কখনো ইমামদের সম্মান দিতে জানেনি। তাই মহান আল্লাহ যেন সমস্ত মৃত জীবিত ইমামদের পরিপূর্ণ মর্যাদা দান করেন, আমিন। আজ এখানেই শেষ করব। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।